তারা ভোট মানুষের কাছে শুধু ভোটের সময় আসুন। আজকে কোথায় বিল্লাল মিয়া, কোথায় আজকে জসিম উদ্দিন, কোথায় মবস্বর আলী, কোথায় বড় বড় নেতা শাহ আলম? আজকে তো কারোর উপর আওয়াজ নেই কেন? ত্রিপুরা রাজ্যের মাইনরিটিরা কি ভেসে চলে আসছে? এখানে বাই চয়েস আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা কাউকে ভয় করি না। আমাদের একটা ইতিহাস আছে যে আমরা আপনার ইংরেজের সামনে আমাদের মাথা নত করিনি, আর এসব দুষ্কৃতীদের সামনে আমরা মাথা নত করব না। আমরা শুধু একজনের কাছে মাথা নত করি, উনি হলেন মহান আল্লাহ রব্বুল আলামিন। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এসব নোংরা রাজনীতি ত্রিপুরা রাজ্যে বেশি দিন চলবে না। আমরা যেদিন মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের সবাই একসঙ্গে ডাক দেব না, এই আগরতলা শহরের চাক্কা জাম করে যাব, মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টারের আপনার সরকারি বাসভবনের সামনে ঘেরাও করব, নেক্সটে যদি কোনো মাইনরিটি সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ হয়। নমস্কার। অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে বর্তমান সরকার আপনার ত্রিপুরা রাজ্যের মাইনরিটিদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আপনাদের মিডিয়া বন্ধুদের দ্বারা বর্তমান সরকারের আমাদের যে মুখ্যমন্ত্রী আছে ওনাকে একটা বার্তা দিতে চাই যে উনি যেন যতদিন এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে থাকে, ত্রিপুরা রাজ্যের মাইনরিটি সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের ঈদের শুভেচ্ছা উনি যেন পোস্ট না করে। ওইটার মূল কারণ হলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উদয়পুরে একটা কুরবানিকে ইস্যু করে ওরা ওদের বাড়িতে কুরবানি দিচ্ছে, এরকম না যে বাউন্ডারির বাইরে কুরবানি দিচ্ছে। ওদের বাড়িঘর ভাঙচুর করা হয়, 70-80 জন দুষ্কৃতিকারী বাড়িতে প্রবেশ করে তাদের বাড়িঘরে আক্রমণ করা হয়, তাদের সুকেস গডরেজ ভেঙে টাকা পয়সা লুট করা হয়। কিন্তু বর্তমান প্রশাসন এখন পর্যন্ত ওনাদের কোনো ক্ষয়ক্ষতি, ওনাদের কোনো নিরাপত্তা আপনার ব্যবস্থা করেনি। আমি আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে সরকারের কাছে একটা আবেদন জানাতে চাই যে ত্রিপুরা রাজ্যে যতগুলা গরুর বাজার আছে সবগুলা গরুর বাজার যেন অতি সত্বর সরকারিভাবে, সরকারি নির্দেশনায় বন্ধ করা হয়। কারণ আমরাও জানি যে এটা বন্ধ হবে না। কারণ বন্ধ কেন হবে না, যে প্রত্যেকটা গরু বাজারের মধ্যে 95% আপনার বিক্রেতা নন মুসলিম। আর যারা যারা এই গরু এই কুরবানিকে কেন্দ্র করে রাজনৈতিক রুটি সেঁকতে চাইছে, আমি তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিতে চাই যে রাজ্যের মাইনরিটিরা বসে থাকবে না। এই ত্রিপুরা রাজ্যে 6 লক্ষ মাইনরিটি মুসলিম যেদিন আন্দোলনে ডাক দেবে সেদিন আগরতলার চাকা জাম করে দেবে। আমি খুবই মর্মাহত, খুবই দুঃখিত যে এখানে বর্তমান সরকার আমাদের মাইনরিটিদের নিরাপত্তা দিতে ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। আমি আর কি বলবো, আমার কিছু ভাষা নেই। একজন ভদ্রলোক ওনাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে এসেছিল, ওনাকে মারধর করা হয়, বাড়ির মহিলাদেরকেও ছাড়া হয়নি, সব মহিলাদেরকে মারা হয়, মারধর করা হয়। একজন ভদ্রলোক আসছে এখানে আপনার নিমন্ত্রণ খেতে, আমাদের সুন্নত, আমাদের নবীজির সুন্নত, আপনার দাড়িগুলোকে টেনে হিচড়ে ওনার দাড়িগুলিকে ছিঁড়ে ফেলে ওনার গাড়িটাকে ভাঙচুর করা হয়, ওনাকে আক্রমণ করা হয়। বাড়ির বৃদ্ধ হতে শিশু কেউ বাদ যায়নি ওদের আক্রমণের হাত থেকে। তো আমরা বলবো প্রশাসনিকভাবে যে আপনার সিপাহীজলাতে প্রত্যেক দিন আপনার গরু জবাই হচ্ছে বাঘদের খাওয়ানোর জন্য। যারা এসব আপনার প্রতিবাদ করছে যে গো হত্যা করা যাবে না, আমি বলবো প্রশাসনের বিরুদ্ধে একবার প্রতিবাদ করুন, প্রশাসনের বিরুদ্ধে একবার প্রতিবাদ করে দেখুন। প্রত্যেকদিন গরু আপনার জবাই হচ্ছে আপনার সিপাহীজলায়, আপনার ওইখানে গিয়ে প্রতিবাদ করুন, তখন বুঝবো। এখন আপনাদের আর কি বলবো ভাই, যেখানে আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির 100 মিটার দূরত্বে আপনার পশ্চিম থানায় 50 বছরের ইতিহাসে আমরা কখনো শুনিনি যে কখনো কোনো গরুর গাড়ি আপনার পশ্চিম থানাতে আটকিয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির 100 মিটার দূরত্বে পশ্চিম থানার সামনে দুষ্কৃতিকারীরা তাণ্ডব করে
আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের মাইনরিটি মোর্চার লিডাররা, আমি ত্রিপুরা রাজ্যের মাইনরিটি মোর্চার লিডারদের বলতে চাই, আপনারা গলায় দড়ি দিয়ে কোচোকেতে গিয়ে ফাঁসি দিয়ে মরুন। আপনারা ভোট মানুষের কাছে শুধু ভোটের সময় আসুন। আজকে কোথায় বিল্লাল মিয়া, কোথায় আজকে জসিমউদ্দিন, কোথায় মবস্বর আলী, কোথায় বড় বড় নেতা শাহ আলম? আজকে তো কারোর আওয়াজ নেই কেন? ত্রিপুরা রাজ্যের মাইনরিটিরা কি ভেসে চলে আসছে? এখানে বাই চয়েস আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা কাউকে ভয় করি না। আমাদের একটা ইতিহাস আছে যে আমরা আপনার ইংরেজের সামনে আমাদের মাথা নত করিনি, আর এসব দুষ্কৃতীদের সামনে আমরা মাথা নত করব না। আমরা শুধু একজনের কাছে মাথা নত করি, উনি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এসব নোংরা রাজনীতি ত্রিপুরা রাজ্যে বেশি দিন চলবে না। আমরা যেদিন মাইনরিটি মুসলিম সম্প্রদায়ের সবাই একসঙ্গে ডাক দেব না, এই আগরতলা শহরের চাক্কা জাম করে যাব। মুখ্যমন্ত্রী, চিফ মিনিস্টারের আপনার সরকারি বাসভবনের সামনে ঘেরাও করব নেক্সটে যদি কোনো মাইনরিটি সম্প্রদায়ের মানুষের উপরে আক্রমণ হয়। নমস্কার।